This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর। দেখুন, ডায়মন্ড হারবার কেন্দ্র তৃণমূলকে ওয়াকওভার দেবে বিরোধীরা। প্রচার তো দূরের ব্যাপার, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ কেউই এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণাই করতে পারল না। বাংলায় 35 আসন পারে স্লোগান তুলেছে বিজেপি, কিন্তু প্রার্থী ঘোষণায় 40 পার করতে পারেনি বিজেপি। আর এই নিয়ে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খোঁচা দিয়েছেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ইনকাম ট্যাক্স রেট, ইডি রেট, সিবিআই রেট, আমি তো কমে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়ায়। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে ইডি ডাইরেক্টর দ্বারা। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডি ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করুন, দেখুন বাংলার ক্ষমতা। তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনিও চুপ করে নেই, এই নিয়ে তিনিও খোঁচা দিয়েছেন। কি বলেছেন তিনি শোনাবো। রেজাল্টটা আমরা জানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন। এবার বাকি দলগুলোর কে কে প্রার্থী হবেন, গণতন্ত্র, অবাধ গণতন্ত্র, প্রার্থী হবেন কারা, কোন দলের কারা প্রার্থী হবেন সম্পূর্ণ তাদের বিষয়। সে ব্যাপারে আমরা কেন কথা বলবো? আমরা শুধু আমাদের প্রার্থীর কথা জানি, জয়ের ব্যাপারে নিশ্চিত এবং জয়ের মার্জিনটা জানি। কথা বলবো এই নিয়ে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, ডায়মন্ড হারবার নিয়ে বিরোধীদের এত ঢিলেঢালা মনোভাবের কারণ কি? আমরা তো বিজেপির তরফ থেকে বেশ কিছু জনের নাম শুনতে পাচ্ছিলাম। তারপর নওশাদ সিদ্দিকী তিনিও আইএসএফ এর তরফ থেকে তিনি প্রার্থী হওয়ার কথা ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাহলে এতটা সময় কেন লেগে যাচ্ছে? দেখো, বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে তা হলো যে ঐক্যবদ্ধ হয়েই তারা একটি নামে শিলমোহর দেবে এবং সেই নামটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবে এবং সেই লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা পরাস্ত করবেন, এই দাবি বিজেপির তরফ থেকে করা হচ্ছে ঠিক। কিন্তু গোটা রাজ্যে যখন বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে 2রা মার্চ, তারপর বেশ কিছুটা সময় লাগে তাদের 20-22 দিনের মাথাতে গিয়ে দ্বিতীয় দফা, তারপরে দিন কয়েক আগে দেখলাম আমরা তৃতীয় দফা। কিন্তু সেখানেও ডায়মন্ড হারবার না থাকার কারণ হিসাবে যেটা দলের অন্দরে খবর তা হলো একাধিক নাম রয়েছে এবং সেই কারণে কোথাও একটা মতান্তর তৈরি হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে না বিজেপির সব নেতৃত্ব একটি নামের ওপরে। সেই কারণেই এতটা দেরি হচ্ছে, অন্তত বিজেপি নেতৃত্ব এই কথা বলছেন। নওশাদ সিদ্দিকীর প্রসঙ্গ তুমি বললে, মাস 5-6 ধরে নওশাদ সিদ্দিকী তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বারংবার দাবি করেছিলেন যে তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ান, দল যদি অনুমোদন দেয়। আমরা দিন কয়েক আগে খবর করেছি যে রাজ্য কমিটি, আইএসএফের রাজ্য কমিটি নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে দাঁড়াতে দিতে নারাজ। তাদের বক্তব্য 2026 সালের কথা মাথায় রেখে নওশাদ সিদ্দিকীকে তারা 2024-এর লোকসভা নির্বাচনে সামনে রাখতে চাইছে না। তার কারণ তারা চাইছে বিধানসভা নির্বাচনে দল আরও বেশি সুসংগত হোক, আরও বেশি প্রতিনিধিত্ব বিধানসভায় তাদের থাকুক। সেই জায়গা থেকেই নওশাদ সিদ্দিকীকেও হয়তো শেষ পর্যন্ত তিনি দাঁড়াবেন না। যদিও নওশাদ বারংবার এখনো দাবি করে চলেছেন যে দলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তার সবটা ইচ্ছা রয়েছে। তবে রাজনৈতিক মহলে এই চর্চাও রয়েছে, দলের চেয়ারম্যান তিনি বলছেন তার ইচ্ছা রয়েছে অথচ রাজ্য কমিটি অনুমোদন দিচ্ছে না। এটাও কি খুব বেশি বিশ্বাসযোগ্য? সেই চর্চা রাজনৈতিক মহলে রয়েছে। আর কংগ্রেস সিপিএম এর প্রসঙ্গ যদি এক্ষেত্রে আমরা বলি তাহলে তারা নওশাদ সিদ্দিকীর উপরে নির্ভর করছেন। সিপিআইএম এর তরফে প্রার্থী যে নওশাদ সিদ্দিকীর বক্তব্য তুমি বলছো, সেই নওশাদ সিদ্দিকীর বক্তব্য আপনাদের থেকে শোনাবো। তার আগে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। চিন্তা কেন, আসল কথা ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রের প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র, রাজমাতা এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে, প্রেসার এখন 180-120-তে চলে গেছে, কোনো ওষুধেই প্রেসার নামছে না। তাই কয়লা ভাইপো অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে। আমাদের 543টা নিয়ে ভাবতে হয়, 42টা নিয়ে নয় তো। আর আমাদের অ্যালি আছে, অ্যালায়েন্স আছে, এনডিএ। তো সুতরাং আমরা ভেবে চিনতে ডায়মন্ড হারবারে প্রার্থী দেবো।
দল অনুমোদন দিলেই আমি প্রস্তুত থাকি, মানে প্রস্তুত আছি, দল অনুমোদন দিলেই আমি লড়াই নেমে যাবো। দলের তরফ থেকে কোনো অনুমোদনের বার্তা পেয়েছেন? না, এখনও আলোচনা ওই স্তরে আছে, আমার রিজার্ভ আছে আমারটা, কারণ বেশ কিছু জনকে দল অনুমোদন দিয়েছে কন্টেস্ট করার জন্য, আবার বেশ কিছু জনের রিজেক্ট করেছে প্রোগ্রাম আনুষঙ্গিক বিষয়ের জন্য। কেজরির পর এবার গ্রেপ্তারির আশঙ্কা আপ নেত্রী অতীশের। রাঘব চড্ডা সহ আরও 3 নেতার গ্রেপ্তারির আশঙ্কা। বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ অতীশের। আর একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, সৌমিত্র খায়ের গাড়ি আটকে হামলার অভিযোগ। জখম জেলার বিজেপি আহ্বায়ক সহ বেশ কয়েকজন কর্মী। কাঠগড়ায় তৃণমূল, পুলিশকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী সৌমিত্রের। তুলকালাম বাঁকুড়ার পাত্রসায়রে। তো আপনাদেরকে মেসেজ দিয়েছে, আপনার এখানে 4:20 মেসেজ দিয়েছি, একটা 4:28 তৃণমূলের নেতাদের দালালি কি করে হয়, কি করে যেখানে ব্ল্যাক ছিটছে, এখানে এমপির গাড়ির উপর এটা করতে আসছে, গোটে মাত্রা সাহস হয় কি করে? আপনাদের কি বালির টাকায় চলবে কাকুতি? বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে, এইভাবে চলতে পারে না। এটা পঞ্চায়েত ভোট নয়, এটা লোকসভা ভোট। তাপস ভোটে এটা বাপমাতার সম্পত্তি, পুলিশ নয়। এই এলাকায় পরিষ্কার বলছি, একটা অশান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না। আপনারা জাস্টিক অ্যাকশন নিন। আজকে যদি তাপসবাড়িকে জনগণ পিটিয়ে মেরে দিত, যদি আজকে যেভাবে তাপসবাড়ি অত্যাচার শুরু করেছিল, আমি খুব জোরে বাঁচিয়ে দিয়েছি। আর পার্টি যতটুকু যা কর্মসূচি করা আমরা ততটুকু করছিলাম। এখানে যে আপনার এক্স প্রধান, এখন বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট তাপসবাড়ির নেতৃত্বে। আপনাদের কতজন কর্মী ইনজুয়ার আছে? 4 জন। তাদেরকে এখন কোথায় রেখেছেন? বর্তমানে একজন সোনামগঞ্জ হসপিটালে ট্রিটমেন্ট চলছে, 2 জন পাত্রসারে। আমরা সকলে যখন ঢুকছি ওখানে ওই বেলুর গ্রামে, তখন তাপসবাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায় এবং অকথ্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। তখন সৌমিত্রদার সিকিউরিটি, আমার সিকিউরিটি, তারা আটকানোর চেষ্টা করে, কিন্তু তাপসবাড়ি এত মদ খেয়ে আছে, দাঁড়াতে পারছে না, তারা গিয়ে সৌমিত্রদার উপরে চড়াও হয়। চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো টুপি পরানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খাওয়া করিয়েছেন। এদিকে দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে তো আমিই লড়াই করেছি, পশ্চিমবঙ্গে আর কে লড়েছে তৃণমূলের বিরুদ্ধে? প্রশ্ন তুললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কংগ্রেস সিপিএম জোটকে নিশানা করে দিলীপের খোঁচা এখন বাম কংগ্রেস সেটিং করেছে, তাই দোকান উঠে গিয়েছে। দিলীপের মন্তব্যে নতুন জল্পনা, তৃণমূলের বিরুদ্ধে একাই লড়েছে। কোন ইঙ্গিত দিলীপ ঘোষের? তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব।